সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। ন জাতু কাম কাম উপভোগেন শ্যামিতি। আমাদের দেহের ক্ষুধা বড় বেড়ে গেছে, কিন্তু আত্মক্ষুধাটি কঙ্কাল সার হতে হতে মরে যেতে বসেছে। আমাদের দেহের ক্ষুধা বেড়েছে, কিন্তু চিৎ স্বরূপ আমার স্বরূপত সত্তা আত্মার যে ক্ষুধা, সেটি বোধ করি কঙ্কাল সার হতে হতে মরতে বসেছে। আমাদের আত্মক্ষুধা নাই, দেহের ক্ষুধাটি আছে। এটি হলো এই যুগের যুগ সমস্যা। সারা বিশ্বের বিপণী কেন্দ্র সমস্ত সম্ভারে সজ্জিত হয়েছে দেহ সাজাবার জন্য, আত্মাকে আনন্দ দানের জন্য, আত্মাকে পরিতুষ্টির জন্য কোন সম্ভার এখন চোখে পড়ে না। এটাই যুগের সমস্যা। দেহকে সাজাবার সমস্ত উপকরণ সম্ভার চারিদিকে সারা বিশ্বব্যাপী সাজানো আছে। সে নখ থেকে চুল অবধি দেহ সাজাবার সম্ভার গুলো বিপণী কেন্দ্রে ভরা, কিন্তু আত্মাকে উপলব্ধি করবার মতো, আত্মার সৌন্দর্য উপলব্ধি করবার মতো বস্তু জগতে এখন দৃশ্যমান নেই বললেই চলে। এই আত্মক্ষুধা, আত্ম বা সত্তার উপলব্ধি এই যুগ সমস্যার একটি প্রধান সমস্যা। আরো একটি সমস্যা হলো, এখন বিশ্বব্যাপী জনসমুদ্র, তরঙ্গায়িত সমুদ্রের ন্যায় জনসমুদ্রের তরঙ্গ। মানুষ যেতে যেতে পায়ে পিষ্ট হচ্ছে, গায়ে ঠোকাঠুকি হচ্ছে, ঠেলাঠেলি, কিন্তু কারো হৃদয়ের সাথে কারো হৃদয়ের কোলাকুলিটা হচ্ছে না। এটাই সমস্যা। পথ দিয়ে যেতে যেতে পায়ে পৃষ্ঠ হচ্ছে মানুষ, গায়ে ঠোকাটিকু হচ্ছে, কিন্তু হৃদয়ের সাথে হৃদয়ে কারো মেলবন্ধন হচ্ছে না। এই জগৎ সংসারের উপভোগের সমস্ত সম্ভার সাজানো, লোক কোলাহল, লোক তরঙ্গ, তবু যুগ সমস্যা হলো এত এত আত্মীয় স্বজন পরিজন বিত্ত বৈভবের মধ্যে যুগ সমস্যা হলো মানুষ নিজেকে বড় একা ভাবে, পাশে যেন তার বিশ্বস্ত কেউ নেই। এটাই সমস্যা। সকলে আছে, বাবা একটু বাড়িয়ে দাও তো, ভলিউমটা একটু বাড়িয়ে দাও। আপনার সম্মুখে সকলেই আছে, কিন্তু নিজেকে বড় একা লাগে। অনুভূতি সম্পন্ন, একেবারে জীবনের পরম দুঃখ সংঘাতের মধ্যে কারো হাত ধরবার মতো অনুভূতি সম্পন্ন বিশ্বস্ত মানবদরদী বন্ধু আজ পাওয়া যায় না। এটাই যুগের সমস্যা। বোধ করি এই কথাগুলো কেউ দ্বিমত করবেন না, কারণ এটাই বর্তমান কাল প্রবাহ যুগের মধ্যে আমরা এমন একটি জায়গায় এসে বসেছি। আর ধর্ম নিয়ে কি বলবো, এখন নাম যজ্ঞ, ভাগবত ক্রিয়াদি এবং আধ্যাত্মবাদের যা কিছু আয়োজন, এই আয়োজনের দ্বারা আমরা ধর্মের একটা তরঙ্গ স্রোত দেখছি। ধর্মের তরঙ্গায়িত স্রোত বয়ে যাচ্ছে। এমন কোন গ্রাম নাই, নগর নাই, প্রান্ত নাই যেখানে কোনো না কোনো দিন ভাগবত অনুষ্ঠান, নাম যজ্ঞ, হরিবাসর না বা হচ্ছে। তরঙ্গ বইছে, আধ্যাত্মিকতার তরঙ্গ। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা এই সব ধর্মীয় অনুষ্ঠানের নামে লোক সংঘট্ট হচ্ছি বটে, একত্রিত হচ্ছি বটে, একে বলে লোক সংঘট্ট, কিন্তু লোক সংগ্রহ হচ্ছে না। তার মধ্যে দিয়ে গৌর গোবিন্দের নিষ্কিঞ্চন বিশুদ্ধ ভক্তির পথে যাওয়ার মতো অনুভূতি সম্পন্ন ভক্ত তৈরি হচ্ছে না। হচ্ছে বটে, লোক সংঘট্ট হচ্ছে, বহু লোক একত্রিত হচ্ছে বটে, একটা ধর্মের তরঙ্গের উচ্ছ্বাস বইছে বটে, কিন্তু ভোগ বিষয় ত্যাগ করে
দেহাবেশ ত্যাগ করে ব্রজের পথে, রাগানুগার পথে, নিষ্কিঞ্চন মহাপ্রভুর সুন্দর ভোগের পথে লোক সংগ্রহটা প্রায় নাই বললেই চলে। এগুলি যুগ সমস্যা। সমস্যার কথা বলবার জন্য এই স্থানে, এই উপজীব্য জ্ঞানপীঠে, ব্যাসপীঠে বসা নয়, সমস্যার সমাধানের জন্যই এখানে বসা। তবে অন্ধকার বুকের আলোর প্রকৃত মহিমা প্রকাশ হয়। অন্ধকারে ছাড়া আলোর মহিমা প্রকাশ হয় কি বাবা? অন্ধকারের বুকেই বিস্মৃত আলোর রোশনা শোভিত হয়। অন্ধকার না থাকলে আলোর মহিমা প্রকাশিত। তেমনি আমরা একটু অন্ধকারের কথাটা জেনে নেই, তারপরে আলোটা অন্ধকারের বুকে প্রজ্বলিত শিখায় দীপ জ্বাললে যেমন আধার দূর হয় তেমন হবে। অন্ধকারটার পরিচয় না নিলে আলোর পরিচয়ের মহিমা পূর্ণ প্রকাশ হবে না। এই জন্য আমরা অন্ধকার, এক কথা বললে যদি অপরাধ না নেন, হাত জোর করে বলি, আমরা এখানে যারা আছি না, আমরা প্রায় সব অন্ধকারের জীব। আলোর পথ আমরা এখনো, আলোর পথটা কি জানো মা? এই দেহ গেহ স্ত্রী পুত্র পরিজন অনন্তকালের কর্মফলের প্রারব্ধ অপরব্ধ যেদিন বিশুদ্ধ ভক্তির দ্বারা স্নাত হয়ে গৌর গোবিন্দ চরণে সেবা সুখ তাৎপর্যে নিজের সসুখ স্বার্থ পরিত্যাগ করে যেদিন বৈরাগ্য নিষ্কিঞ্চনতায় বিশুদ্ধ ভক্তির দ্বারা মহাপ্রভুর চরণে রাধা গোবিন্দের নিকুঞ্জ মন্দিরের পথে পথ হয়ে যাব, সেই পথটাই হলো আলোর পথ। কিন্তু না, হয়ে ওঠে না। ত্যাগ, বৈরাগ্য, তিতিক্ষা, ভোগের প্রতি বিরক্তি, এগুলো আজও আসেনি। এই জন্য এই কথা বলতে হয়, মিথ্যা নয়, আমরা একরকম অন্ধকারের পথের যাত্রী। অবশ্য ভারতীয় প্রাজ্ঞ ঋষিরা তাদের তপসাধনার উপলব্ধিতে, অপরোক্ষ অনুভূতিতে জানিয়েছিল, অসতম সদ্গমায়া তমৌসমা জ্যোতির্গমায়া, অন্ধকার থেকে আলোয় এসো। এ মন্ত্র আমরা যথাযথ রূপে নির্ণয় করতে পারিনি। অন্ধকার হলো ভোগের পথ, অন্ধকার হলো সসুখ বাসনা স্বার্থের পথ, ত্যাগ বৈরাগ্যের পথ হলো আলোর পথ। এক কথাই সেই আলোর পথে আমরা আসতে পারিনি। ন যত কাম কামানো উপভোগেন শ্যামতি। আমরা কি করেছি জানেন? আমরা ভোগের অনলে, মানে ভোগের আগুনে কামনারও ঘৃত আত্মাহুতি দিয়েই চলেছি এখনো। আমরা ভোগের আগুনে কামনারূপ ঘৃতকে আত্মাহুতি দিয়ে চলেছি। এখন আগুনে ঘি দিলে তা তো বর্ধিত হবে। আমরা যতই ধর্মীয় অনুষ্ঠান, ভাগবতে, হরি নামে আসি না কেন, আমাদের ভোগ বাসনা এখনো যায়নি, আমাদের দেহ ভোগের আকাঙ্ক্ষা এখনো যায়নি। যে কারণে এই কামনারূপ অগ্নিতে বাসনারূপ ঘৃতাহুতি দিয়ে চলেছে, কামনার আগুন বেড়েই চলেছে, কামনার আগুন বেড়েই চলেছে। বলে হবিষা কৃষ্ণ বর্তেব ভুয়ো এভাবি বর্ধতে, বেড়ে চলেছে কামনা, আরো চাই। শেষে কি হলো জানেন? এই বাসনাসক্ত, কামনাসক্ত মানুষটি ভজনবিহীন, ভক্তিবিহীন যখন মরে গেল, মৃত্যুর সময় বড় হা হয়ে, বিকট হা হয়ে মারা গেল। ভক্ত দেখে বললেন, ওর পিপাসা যায়নি, ওকে আবার আসতে হবে। চোখ দুটো বড় বড় করে একটা বড় হা হয়ে, দেখেই বোঝা গেল এখনো জগতের পিপাসা ওর মেটেনি, ওকে আবার আসতে হবে। আমাদের ভোগ বাসনা যায়নি, পিপাসা এখনো যায়নি। এই জন্য বলছিলাম আমরা একরকম অন্ধকারের পথের যাত্রী। এভাবে বর্ধতে, কামনা বাসনার অনলে ঘৃতাহুতি দিতে দিতে আরো বর্ধিত হচ্ছে। এখন কি করতে হবে? বলো, কামনা বাসনা যায় থাক। আমাদের আচার্য বলেছেন, প্রকটিত হইয়া আচার্য করেন বিচার,
কৃষ্ণ ভক্তি শূন্য সব বিষয় ব্যবহার। চৈতন্য চরিতামৃতের অমৃতাক্ষরে কবিরাজ কৃষ্ণ গোস্বামী অদ্বৈত গোসাইয়ের দ্বারা পরিদৃশ্যমান জগতের বিষয় ভোগাসক্ত জীবকে দেখে অদ্বৈত আচার্য গৌরানানিধি বলছেন, এদের সব বিষয় ব্যবহার, এদের ভাগবত ব্যবহার নাই। অদ্বৈত প্রভু প্রকটিত হয়ে বিচারে বসেছেন, জীবগুলো করছে কি? নিজের ছেলে মেয়ের বিবাহেতে লক্ষ টাকা খরচ করে, কিন্তু সেই গৃহে কোনোদিন দুজন বৈষ্ণব সাধু সেবা দেওয়ার তার মন জাগে না। এটা বিষয় ব্যবহার। বিবাহ বার্ষিকী আয়োজন করে, কত ধন ব্যয় করে, কত বন্ধু বান্ধব সজ্জন থেকে বিবাহ বার্ষিকী পালন করে, যার অস্তিত্ব জগতে খুব বেশি নাই। এই তেমন অস্তিত্ব নাই, কারণ বরবধূ রূপে যারা বরণ করেছে স্বামী স্ত্রী রূপে, এই সম্বন্ধটা টিকবে না, মৃত্যু এসেদের ভেঙে দিয়ে যাবে, ভালোবাসা ভাঙা বাসায় রূপ নেবে। কিন্তু সেই বিবাহ বার্ষিকী পালন করা হয়, অথচ আমার গৌর আবির্ভাব তিথি, নিত্যানন্দ আবির্ভাব তিথি আমরা পালন করি না। আমরা সব বিষয়ে মেতে আছি। প্রকটিত হইয়া আচার্য করেন বিচার, কৃষ্ণ ভক্তি শূন্য সব বিষয় ব্যবহার। সংসার করতে হয় এমন করে, ভোগ করতে হয় জীবনে এমন করে, বিষয়ে মেতে আছি। এই যে চারিদিকে এরা কি সুন্দর করে আলোর রোশনা, আলোর ঝর্ণা সাজিয়েছে, কিন্তু দুঃখটা কোথায় জানেন? এত আলোর ঝর্ণা, কিন্তু মনের অন্ধকার দূর হচ্ছে না। এত আলো কিন্তু মনের আধার, কারণ এই আলোর ক্ষমতা নেই আমাদের অজ্ঞানতম আধার দূর করতে, কারণ আমরা ব্যবহারিক দিকটা নিয়ে ব্যতিব্যস্ত, আমাদের অন্তর দিক, আত্মার দিকে আমরা ভাবি না। কথাগুলো একটু শুষ্ক, অনেকটা নারিকেল ফলের মতো। নারিকেল ফল মানুষ ছাড়া সব প্রাণী ভেদ করে ভেতরে আস্বাদন করতে পারে না শ্বাস। এই কথাগুলি হলো, শুদ্ধ ভক্তির পথে যেতে গেলে একটু শক্ত আবরণ ভেদ করতে হবে। শক্ত আবরণ ভেদটা হলেই আমরা একটা আবরিত হয়ে আছি। আমাদের ভক্তিটা, আমাদের নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেমটা এই বিষয় ভোগবাসনার আবরণে, শক্ত আবরণে আবরিত হয়ে আছে। আমরা বাইরে নিয়েই ব্যস্ত। বহির্বৃত্তি, আচ্ছা তটিনী বা নদ নদীর তরঙ্গগুলো তট অভিমুখী যায় না ভেতর মুখে যায়? নদ নদীর ঢেউগুলো কূলের দিকে যায় না ভেতরের দিকে যায়? মা, তট অভিমুখী যায়। যেদিন তট কূল, ওই দিকেই তো তরঙ্গ যায়, উল্টে যায় কি ভেতরের দিকে? তেমনি আমাদের জীবনের কামনা বাসনা তরঙ্গগুলো বাহিরের দিকে। এই যে রূপ যৌবন, মান সম্মান, যশ খ্যাতি। আচ্ছা, কেউ সদ্গুরুদেবের চরণ পেল, কেউ মহাপ্রভুর কৃপা পেয়ে ভজন কীর্তন, শ্রবণ কীর্তন, ভক্তিয়াঙ্গ পথে এলো, কেউ বা মঠের অধ্যক্ষ, কেউ বা বক্তা, কেউ বা ব্যাখ্যাতা, কেউ বা কীর্তনিয়া, কেউ বা ভক্ত হলো বটে। বলেন স্ত্রী ছাড়লে, পুত্র ছাড়লে, দেহের ভোগ বিলাস ছাড়লে, কিন্তু সম্মানের আকাঙ্ক্ষা এখনো তোমার যায়নি, পদমর্যাদার আকাঙ্ক্ষা যায়নি। ছেড়েছো কি তুমি? সন্ন্যাসী হলে, ত্যাগী হলে, মঠবাসী হলে, আশ্রমবাসী হলে, কিন্তু তোমার ভোগ বাসনা, পদমর্যাদা তো যায়নি। একজন একটু কৃপা করে রাস্তায় থাকুন, এদের এই খেলাধুলা চঞ্চলতাকে একটু, আমার আবার একটা দুর্বলতা, অযোগ্যতা আছে, পরিস্থিতি সুনিয়ন্ত্রিত নিস্তব্ধ না হলে হরি কথা প্রকাশ হতে চায় না। এটা আমার দুর্বলতা, অযোগ্যতা। কোলাহলের মধ্যে হরি কথা আদৌ সম্ভব কিনা আমার জানা নাই। এখানে একটু নীরব হতে হবে। এটি নীরবের জায়গা। নীরব না হলে এখানে কিছু আস্বাদন করা যাবে না। মহাপ্রভু আমাদের অনেক ভেতরে নিয়ে যেতে চাইছেন। আসতে বাবা, মহাপ্রভু আমাদের অনেক ভেতরে নিতে চাইছেন। মহাপ্রভুর প্রেম ধর্ম শুদ্ধ বিশুদ্ধ কেবলা প্রীতি ভাগবত ধর্মটা অনেক ভেতরে যেতে হবে। হ্যাঁ, কোলাহল সেখানে নাই। এই জন্য আমরা অনেকেই সাধু হয়েছি, ব্যাখ্যা হয়েছি, পাঠক হয়েছি, মন্দিরের অধ্যক্ষ হয়েছি না। একেবারে কথা বলা যাবে না, বন্ধ করে রাখুন। হবে না মানে আমরা ভেতরে প্রবেশ করতে পারবো না, পাচ্ছিও না তো। তরঙ্গ, নদীর তরঙ্গ গুলো ভেতরের দিকে বইছে।
ভেতরে না অভ্যন্তরের না গিয়ে বাইরের দিকে যাচ্ছে। সম্মানের আকাঙ্ক্ষা এখনো গেল না। হ্যাঁ, সন্ন্যাসী হয়েছে, ব্রহ্মচারী হয়েছে, মন্দিরের সেবক হয়েছে, কিন্তু উপশাখা এসে, বুজো শাখা এসে ফসলকেই মেরে দিচ্ছে। সম্মানের কাঙাল, যশ খ্যাতির কাঙাল আজও গেল না। যাবে কবে? আমরা সে কথাই এখন আলোচনা করব। কি করে প্রবৃত্তির থেকে নিবৃত্তির পথে আসবো, আমরা অন্ধকার থেকে আলোর পথে আসব। এই ভোগ অভিশাপ থেকে, স্বার্থ কামনা বাসনার অভিশাপ থেকে আমরা নিষ্কামতার বিশুদ্ধ ভক্তির প্রগতির পথে কিভাবে আসব, সেটাই আমাদের আলোচ্য বিষয়বস্তু। তবে ভরসা একটা আছে। সেই ভরসাটা হলো এই, যদি কেউ অন্তরে পূর্ব সংস্কারের, কুসংস্কারের কামনা বাসনাও যদি হৃদয়ে আমাদের থেকে থাকে, একটা ভরসা আছে। ভরসাটা কি জানেন? ভরসাটা হলো মায়ের সামনে ছেলেটা ওই মাটির বানানো রসমন্দিটা খাচ্ছে। মাটি দিয়ে গোল করে রসমন্দিটা তৈরি করা। ভিখারিনী মা আর ওকে কি দেবে? রসমন্দি তৈরি করে রোদ্দুরে শুকিয়ে একটু খেলতে দিয়েছে। ও খাবার মনে করে, রসমন্দি মনে করে মাটিটা চিবাচ্ছে। মা দূর থেকে হাই হাই করে কটা সত্যিকারের চিনির মিহিদানা, মিশ্রির মিহিদানা এসে ওগুলো গাল থেকে ফেলে মিশ্রির কণাটা, সে তো শুভ্র মিষ্ট কণাটা দিয়ে দিল। ছেলেটার জিহ্বায় ওটা আস্বাদ হয়ে মাটির দানাগুলো তখন ছুঁড়ে ফেলছে। মাটির রসমন্দিটা ছুঁড়ে ফেলে ইশারায় বলছে ওইটা আবার দাও। গোবিন্দ বলছেন কি, কামনা বাসনা থাকে থাকুক, বিষয় বাসনা ভোগ করো। মা যেমন গালের থেকে মাটিটা ফেলে মিশ্রির দানা দিয়ে দেয়, কেউ যদি সদ্গুরুর কৃপায়, সাধু বৈষ্ণবের করুণায় আমার চরণের দিকে আসতে পারো, তবে আমি গোবিন্দ মায়ের ভূমিকায় দাঁড়িয়ে তোমার কামনা বাসনা মাটিটা ফেলে দিয়ে অমৃত দিয়ে দেবো। আমি দিয়ে দেব, আমি মাটির দানাটা ফেলে মিছরির কণাটা দিয়ে দেব। আমার কাছে এসো, আমার কাছে এসো। তীব্র ভক্তি যোগ এনো, আমি তীব্রতর ভক্তি যোগ দিয়ে দেব। শশুক বাসনা থাকে থাকুক, আমার কাছে এসে অন্য কারো কাছে যেও না। এটা খুব সিদ্ধান্ত কথা। আপনার আমার কামনা বাসনা থাকে থাকুক, এটা থাকবে। এক সাধুর কাছে গিয়ে বললেন নেগেটিভ চিন্তা আসে। আমি আবার ইংরেজি জানি না, শুনেছিলাম নেগেটিভ মানে কি জানো, বলে আমার নেগেটিভ চিন্তা আসে, খারাপ চিন্তাগুলো আসে। সাধু একগাল এসে বললেন তোর থেকে আমার বেশি আসে, তুই তো আমার কাছে সমাধান নিতে এসছিস, তোর থেকে আমার বেশি নেগেটিভ চিন্তা আসে, কালো চিন্তা। বলে বাবা কোনো উপায় নেই। বলে দেহ থাকতে এই দূষিত চিন্তাগুলো থামানো যাবে না, ওটা আসবে। বাবা তো উপায় কি? বলছেন উপায় হলো নিয়ন্ত্রণ করা। আসবে না এমন নয়, আমাদের পূর্ব জন্ম, আমরা ৮০ লক্ষ জনই, ৮৪ লক্ষ জনই ওই আত্মজ, হ্যাঁ, হিংস্র শপথ সংকুল, বাঘ ভাল্লুক কুকুর বিড়াল হয়েছিলাম, বানর শুকর হয়েছিলাম। তো সেই পশুত্ব স্বভাবগুলো আমার ভিতরে এখনো শুদ্ধ প্রেম ভক্তি না হওয়া পর্যন্ত ওগুলো থাকবে সংস্কার রূপে। তো বলছেন পেছনের পশুত্বটা আমার ভিতরে এখনো কাজ করছে, আমরা তখন মনুষ্যত্বের পরিচয় দিতে পারিনি, পশুত্বটা থাকবে। সেই বাবাজি মহারাজ একটু বিনোদ প্রিয় সাধু ছিলেন, আনন্দ প্রিয়। একগাল হেসে বলছেন বাবা তোরে উপায় বলে দি। বলে কেউ যখন কিশোরের রূপ নেয়, কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে কোন পুরুষ, তখন তার হরমোনের কারণে দাড়ি গোঁফ গজাতে থাকে কিনা? হরমোনের কারণে কোন কৈশোর থেকে যৌবনের প্রথমে পদার্পণ করলে দাড়ি গোঁফ উঠতেই থাকে হরমোনের কারণে। বলে ওইটা বন্ধ করতে পারবি বাবা? বললেন বাবা ও তো বন্ধ হয় না, একদিন কাটলেই পরের দিন আবার ধার লেগে যায়। বলে তাহলে কামনা বাসনা এরকম দাড়ি গোবের মতো গজাবেন, কি করতে হবে? বলে খুর রেখে দে, বেলেট রেখে দে, উঠবে আর কেটে ফেলবি, উঠবে আর কেটে ফেলবি, এই ছাড়া কোনো সমস্যার সমাধান। সাধু তো একটু বিনোদ, হাসি প্রিয়। বলছেন ওইটা নিয়ন্ত্রণ কর, প্রতিদিন উঠবে আর প্রতিদিন অস্ত্র চালা। কি সুন্দর করে বোঝালেন। কামনা বাসনা আসতে পারে, কিন্তু সাধু সঙ্গ রূপ অস্ত্র দ্বারা, হরিনাম রূপ অস্ত্র দ্বারা ওটা নিয়ন্ত্রণ, ছেটে ফেলো, ওটা বারবার ছেটে ফেলো। আসবে ওটা ছেটে ফেলো। আসতে পারে, আসবে, কিন্তু এটা নিয়ন্ত্রণ করে রাখো।
কামনা বাসনা আসবে না এমন নয়। গোবিন্দ খুব মজার কথা বলে দিয়েছেন, কামনা বুকে নিয়ে, কাম বুকে নিয়ে, বাসনা বুকে নিয়ে কোন দেব দেবী অন্যর কাছে যেতে চেও না, সরাসরি আমার কাছে আসো। এইখানে গোবিন্দের একটা মহাময় অখণ্ড পরতত্ত্ব রসরাজ শ্রী গোবিন্দের একটা করুণা ধারা আছে, মহাপ্রভুর একটা করুণা ধারা আছে, যে আমার কাছে এসো। আমার কাছে আসলে কি হবে? নটরাজ হয়ে যমুনা পুলিনে কালীয় হ্রদে কালীয় দমনের দিনে সেই নটরাজ নিত্য ভঙ্গিতে কালীয় নাগের সহস্র ফনার উপরে গোবিন্দ নৃত্য করছেন। কালীয় নাগ করছে কি? ওর শত সহস্র ফনা বিস্তার করে গোবিন্দের পায়ে বিষ ঢালছে। গোবিন্দ বলছেন, আমার চরণ পেয়েও আমার চরণে বিষ ঢালছিস? আরে আমার চরণ পেয়েছি, যুগ যুগান্তর তপস্যা করে মনীন্দ্র যোগীন্দ্র ব্রহ্মর্ষিবৃন্দ আমার চরণ মস্তকে পায় না। কালীয় নাগকে বলছেন, তোর মস্তকে আমার শ্রীচরণ, ধ্বজ অঙ্কুশ চিহ্ন শ্রীচরণ, তুই বিষ ঢালছিস? একটু হেসে কালীয় নাগ বলছে, দিয়েছো বিষ, অমৃত তো দাওনি, যা দিয়েছো তাই তো দেব, তাছাড়া কোথা থেকে দেব? গোবিন্দ বললেন, কথাটা ভালোই বললি তো, যার যা দিয়েছি সে তো তাই দেবে। তো কামনা বাসনা যদি হৃদয়ে থাক, গোবিন্দ বললেন বিষ ঢালো, তবে আমার চরণে ঢালো। কেন ঢালবো প্রভু? বললো, আমার চরণের এমন একটা মহিমা আছে, আমার চরণের এমন একটা তত্ত্ব আছে, গুণ আছে, এই চরণে বিষ দিলেও তো অমৃত হয়ে যায়, এখানে কেউ বিষ ঢাললেও অমৃত হয়ে যায়, দিয়ে দাও। আচ্ছা, বিষাক্ত সর্পের বিষ দিয়ে অনেক সময় ঔষধ তৈরি হয় না, হোমিওপ্যাথি ঔষধ? কোন মানুষ যদি গবেষণার দ্বারা সাপের বিষ থেকে জীবনদায়ী ঔষধ তৈরি করতে পারে, তবে অভয় চরণারবিন্দ শ্রী গোবিন্দের মহিমান্বিত চরণে, রাধারানীর চরণে কেউ যদি কামনা বাসনা নিয়েও ঢেলে দেয়। আচ্ছা, ড্রেনের দূষিত জলটা পুত পবিত্র গঙ্গার জলে ঢেলে দিলে ড্রেনের জল আর বলবে কেউ? বলবে বাবা? দূষিত ড্রেনের জল যা মানুষ পাওয়া দেয় না, যদি একটু স্রোতবাহী করে ড্রেন কেটে দিয়ে গঙ্গার প্রবাহে মিশিয়ে দেয়, তখন আর দূষিত জল থাকবে? বলো, গোবিন্দের চরণে নিজেকে নিয়ে যাও, কামনা বাসনা যাই থাক, শ্রী গোবিন্দের চরণ, রাধারানীর চরণে ওটা শোভে দাও। গোবিন্দ কি বলছেন? প্রভু কহে, আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মুখ। একটা নিবেদন করি আপনাদের, এই জগৎটা স্বার্থের। আমরা যেদিন জন্মেছি মা, সেদিন আমাদের মাথার উপরে দুটো অভিশাপ নিয়ে জন্মেছি। অভিশাপ দুটো শোনো, তাহলে এগিয়ে যেতে পারবে। অভিশাপ দুটো, একটা হলো স্বার্থ, একটা হলো স্বার্থ। অর্থাৎ স্বার্থ শব্দের অর্থ সমানে নিজ, আর অর্থ শব্দের অর্থ প্রয়োজন। আমরা যেদিন জন্মালাম সেদিন এই জগতের কাছে, সংসারের কাছে, আপনজনের কাছে আমাদের একটা প্রয়োজন দেখা দিল, চাই, তোমাদের কাছে আমি সুখ চাই, ভোগ চাই। এই একটা অভিশাপ নিয়ে আমরা জন্মালাম। আর একটা অভিশাপ হলো নিজের প্রয়োজন, আর একটা হলো অনিত্যতা। মানে যা কিছু আমার বলে আমি আঁকড়ে ধরলাম, একদিন তা আমার কাছে এটা নিত্য নয়, তো অনিত্য, ধ্বংস হয়ে যাবে। যা কিছু আমার বলে আমি পেয়েছি, সেটা একদিন ভেঙে যাবে। হয়তো আমি তার কাছ থেকে দূরে সরে যাব, নালে সে আমার কাছ থেকে। এই দুটো অভিশাপ কিন্তু আমাদের মাথায় আছে। অনিত্যতা, কোনো কিছুই আমি এই অস্থায়ী অনিত্য পৃথিবীতে কোনো কিছুই আমার বলে আমি ধরে রাখতে চিরদিন, এই একটা অভিশাপ। আর একটা অভিশাপ, আমার সুখের জন্য আমি সবাইকে ব্যবহার করি, সবার কাছ থেকে নিজের সুখটা আদায়ের জন্য আমি ব্যস্ত থাকি। এই দুটো অভিশাপ আমাদের মাথার উপরে চিরদিনের। এই অভিশাপ বুকে নিয়ে এই জগতে, অনিত্য সংসারে, স্বার্থময় সংসারে এসেছি। এখন গোবিন্দ বললেন যে আমাকে ভজনা করে অথচ বিষয় সুখ চায়, সে মূর্খ। গোবিন্দ এবারে ভরসার কথা বললেন, আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় বিষ কেন দিব, সচরণামৃত দিয়া তাকে বিষয় ভুলাইব। আমি আমার চরণ দিয়েই তাকে বিষয় ভুলিয়ে দেব। আমাদের জীবনে এই একটা বড় ভরসার আশ্রয় স্থান হলো শ্রী গোবিন্দ। আমাদেরকে আশ্রয় দেবেন। তবে আমাদের এই শুদ্ধ ভক্তির পথে, ভগবানের প্রীতির পথে আসতে গেলে
প্রথমেই আমাদের একটা মন্ত্র শিখে নিতে হবে। সেই মন্ত্রটা হলো জ্ঞান কর্ম অনাবৃতম। যদি শুদ্ধ ভক্তির পথে আসতে চাই তাহলে জ্ঞান ও কর্ম অনাবৃত, আবৃত থাকলে ভক্তি হবে না। এই একটা খুব কঠিন প্রস্তাবনা। যারা একটু অনুভবী জন আছেন তারা কথাটি আনন্দ পাবেন। শুদ্ধ ভক্তিটা বুঝতে গেলে, অনুভব করতে গেলে আপনাকে দুটো জিনিস আবৃত করে ধরলে শুদ্ধ ভক্তি উপলব্ধি হবে না। একটা হলো জ্ঞান আর একটা হলো কর্ম। এই দুটো অনাবৃত থাকতে হবে। জ্ঞান কর্মের দ্বারা যা ঢেকে যায় সেটা বিশুদ্ধ কর্ম না। আজকাল একদল মানুষ হয়েছে তারা কর্মকেই খুব বড় করে দেখছে, এবং তারা কি বলে জানেন, তোমাদের ওই ব্রজের মুরলীধারী কৃষ্ণকে রেখে দাও, রাধার পাশ থেকে কৃষ্ণকে এখন কুরুক্ষেত্রের ময়দানে আনো। জগতের এখন যে অবস্থা, বংশীধারী কৃষ্ণের দরকার নেই, কুরুক্ষেত্রের কৃষ্ণে আনো। একদল এরকম বলে। তোমার এই রাধা মাধব করতে করতেই হিন্দু সমাজ গেল, এরা বীর্যবার্তা হারিয়ে ফেললো। আমার কানেও এ কথা আসে। বলছেন রাধাকে বাদ দিয়ে, ব্রজের নিকুঞ্জ পদ বাদ দিয়ে তোমার সুদর্শনধারী কুরুক্ষেত্রের কৃষ্ণকে আনো। এ কথার সাথে আমাদের রূপ সনাতন একমত নয়। কুরুক্ষেত্রের কৃষ্ণের দ্বারা খুব বেশি কিছু হবে না। ওইখানে খুব বেশি কিছু হবে না। কারণ কি জানেন, আমরা রাত দিন কর্ম করছি, করি কিনা? কেউ 18 ঘন্টা, কেউ 12 ঘন্টা ডিউটিতে করছেই, সে ব্যবসা হোক, চাকরি হোক। আচ্ছা, এত কর্ম করার পরে আমি যে কারণে কর্ম করছি কি, আমার স্ত্রী পুত্র সংসারকে একটু সুখী দেখতে চাই, ওদের মুখে হাসি দেখতে চাই, আনন্দ দেখতে। নিজের জন্য কি কেউ এত খাটতো জীবনে? যদি স্ত্রী পুত্র সংসার ভাবনার কেউ না থাকতো, বাবা খাটতো কি? 18 ঘন্টা পরিশ্রম কেউ করতো কি? যুদ্ধ করতো? সুন্দরবনে বাঘের সামনে গোল কাটতে যাবে কোনজন? একটা হেল্পার, ড্রাইভার, তারা রাত দিন ষড় ঋতুতে ওই চিৎকার করছে, হেল্পারটা 200 টাকা পাবে। কেন জানেন? ওই 18 ঘন্টা খাটনির পেছনে, ওই জীবন যুদ্ধের পিছনে একটা শান্তির জায়গা আছে, একটা আনন্দের জায়গা আছে, সেটা হলো ঘরের আনন্দ। সকলেই চাইছে একটু হাসি মুখ দেখতে, স্ত্রী পুত্র কন্যা এদেরকে একটু সুখী রেখে, এদেরকে একটু ভালো রেখে জীবনটা কাটাতে পারলেই আমি সুখী। এই কর্ম যার জীবনে, এই চিন্তা যা আছে, সে ভক্তির লেশ মাত্র কোনোদিন পাবে না। সে চেয়েছে শুধু নিজে সুখী হতে, নিজের ঘরের পরিবারস্থ মানুষকে হাসি দেখতে, সুখী দেখতে, যদিও সেটা কেউ পেরে উঠবে না। কারণ সুখের চিন্তা যতই করেন, আমরা অন্যকে সুখ দিতে সে সামর্থ্য আমার নাই, কারণ অন্যের ব্যথাই তো আমি নিতে পারি না। তো এই জন্য শুদ্ধ ভক্তি কর্মের দ্বারা আবৃত নয়। কি করে বোঝায়? আগেই বলেছি, কঠিন প্রস্তাবনা। জ্ঞানাকর্ম অনাবৃতম। বিশুদ্ধ ভক্তির পথে আসতে গেলে এত 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 ছোটাছুটি কেন? আমার কি মনে হয় জানেন, 18 ঘন্টা যিনি খাটছেন, তিনি ওই ঘরের 6 ঘন্টা স্ত্রী পুত্রের মুখের হাসি, বিশ্রাম, আনন্দ না থাকলে এত খাটনি উনি খাটতেন না। ওই ঘরের সুখটা তাকে দিন শেষে ক্লান্ত শরীরে আহ্বান করে, ঘরে এসো। এই জন্য রাত 2টোর সময় 0 পয়েন্টে কোদাল খাড়ে কোন কৃষক রাগ দেখলে হাত বাড়ায় বাড়ি যাব বলে। ওই যে 6 মাস কাজ করেছে না, ওর আনন্দ, বাড়ি কবে ফিরবো, পুত্র কন্যার হাসি ভরা মুখটা কবে দেখবো, প্রেয়সী প্রণয়িনী স্ত্রীর সুখ সান্নিধ্য কবে পাবো, মা বাবার মুখের আনন্দটা কবে দেখবো। ঘরের আনন্দটা না থাকলে, জজ ও কোড়ে বসে থাকলে শান্তি পেতেন না। জজ যদি 24 ঘন্টায় কোড়ে তাকে ঈশ্বর জ্ঞান করা যায়, সালাম নমস্কার ঠকা যায়, ঘরে এসে যদি স্ত্রীর প্রণয়, মায়ের স্নেহ, পুত্র কন্যার হাসি ভরা মুখ না দেখতো, জজ বোধ করি কোড়ে জীবন বন্ধ হয়ে মারা যেত। এই জন্য যুদ্ধটা জীবন সংকেত করে না, যুদ্ধটা জীবনে আনন্দ দেয় না। যুদ্ধের পরে কোথাও শান্তি আছে বলে এই যুদ্ধের প্রয়োজন নাই। শুধু যুদ্ধের জন্য যুদ্ধ না। এই জন্য কৃষ্ণকে ব্রজে নিয়ে যেতে হবে, মহাপ্রভুকে নদীয়ার সুরধ্বনি গঙ্গার তীরে নিয়ে যেতে হবে। ওখানে অস্ত্র নেই, ঝঞ্ঝানানি নেই। অস্ত্রের দ্বারা যে সুখ হয় না, এটা মহাপ্রভু বলে গেছেন। এই জন্য কুরুক্ষেত্রের কৃষ্ণ না, ব্রজের কৃষ্ণের কাছে আমাদের যেতে হবে। কথাটা খুব মহাজনী অনুভব বেদ্য কথা। যারা এরকম বলে কুরুক্ষেত্রের যুদ্ধ না, কুরুক্ষেত্রের যুদ্ধ করে কৃষ্ণ শান্তি পায়নি।
যুধিষ্ঠির মহারাজা খুব শান্তিতে ছিলেন না। এই জন্য যুদ্ধ একটা আনন্দের বার্তা এনে দেয়। আমরাও তেমনি জীবন যুদ্ধে এত কর্ম, এত কর্ম। আচ্ছা, মানুষ ভোরবেলা বেরোচ্ছে হন্তদন্ত হয়ে, জিজ্ঞাসা করবেন কোথায় যাচ্ছ? বলে কর্ম করতে যাচ্ছি। সে ব্যবসা হোক, কৃষি হোক। কর্মে যাচ্ছ কেন? চট জলদি উত্তর আসবে, কর্মে যাচ্ছি, কর্মে যাচ্ছি অর্থ রোজগার করার জন্য। অর্থ রোজগার কেন করবে? তো রোজগার না করলে খাবো কি, খাওয়াবো কি? এবার প্রশ্ন করবেন খাও কেন? বলে বা খাই বেঁচে থাকার জন্য। এবার প্রশ্ন করুন বেঁচে আছো কেন? সহসা উত্তর কেউ দিতে পারবে না। যাচ্ছ কোথায়? তো কর্মে। কর্ম কেন? তো অর্থ রোজগারের জন্য। অর্থ রোজগার কেন? তো খাওয়ানোর জন্য। খাওয়ার জন্য। খাও কেন? তো বেঁচে থাকার জন্য খাই। বেঁচে আছো কেন? এই প্রশ্নের উত্তর সহসা সবার মনে আসবে না। এই প্রশ্নের উত্তর দিয়েছেন আমাদের শ্রীমদ ভাগবত। বেঁচে আছি কৃষ্ণ চরণে প্রেম লাভের জন্য, ভগবানের ভজনের জন্য বেঁচে থাকা। বেঁচে আছি ওইখানে পৌঁছাবো বলে, ওই আনন্দটুকু পাবো বলে। কবিগুরু বলে দিয়েছেন সে কথাটি। রবীন্দ্রনাথ বলে, জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। ওই নিমন্ত্রণটা না থাকলে জগতে আনন্দটা আমরা পেতাম না। জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন। কবিগুরু ধন্য করতে পেরেছেন কারণ ওই আমন্ত্রণ তিনি শুনতে পেয়েছিলেন। এই জন্য কবিগুরু বলেছিলেন, আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দিলেম যখন তারাও আমার হবে। আমার বলে যা পেয়েছি যেদিন তোমাতে দিতে পারবো, তখনই তারা প্রকৃত আমার হবে। এটাই গীতার আত্মনিবেদন, যৎকারোষি যদন্নাসি। এইটাই রবীন্দ্রনাথের অনুরোধ, যা কিছু আমার যেদিন তোমাকে অর্পণ করতে পারবো, সেদিনই সেগুলি প্রকৃত আমার হবে, প্রসাদ হবে। এই জন্য আমাদের জীবনে এত বেশি ছোটাছুটি করতে হবে, করছি, কিন্তু এত বেশি ছোটাছুটি করে যদি একটু সাধু সঙ্গের অবসর, হরিকথার অবসর না নেন, ওই রাত দিন পড়ে থাকেন যন্ত্রের মতো, তবে আপনি যান্ত্রিক হয়ে যাবেন। এক সাধুকে প্রণাম করাচ্ছেন তার দাদু নাতিকে। প্রণাম করার পর বলছে, প্রণাম কর, সাধু বাবার পায়ে প্রণাম কর। সাধু বাবাকে বলছেন, ওকে আশীর্বাদ করুন, ও যেন মানুষ হয়। সাধু বলছে, আরে ও তো মানুষ, ঘোড়া না, হাতি না, ও তো মানুষ। বললেন, বাবা আকারে মানুষ, যাতে প্রকৃত মানুষ হতে পারে ওই আশীর্বাদটা করুন। এর দ্বারা কি জানা গেল? আমরা আকারে মানুষ হলেও আমাদের মনুষ্যত্বের পরিচয় এখনো আমরা দিতে পারিনি। সেই মানুষই প্রকৃত মানুষ, যিনি নিজের সর্বস্ব সমর্পিত করে ভগবত ভজনে ব্রতী হয়েছেন। এই জন্য গোবিন্দ বললেন, আমার চরণে যদি এসো, আমি বিজ্ঞ, আমি তোমাকে বিষয় দেব না, আমি বিষয় বিষটাকে ভুলিয়ে দিয়ে আমার চরণামৃত তোমায় দিয়ে দেব। এই জন্য বাবা কাজ করতে হয়, সংসার করতে হয় বলি এমন করে রাত দিন একটু অবসর নিন। যে সঙ্গীতের দ্বারা ঠাকুর রামকৃষ্ণ কতবার যে সমাধি হয়েছেন স্বামী বিবেকানন্দের মুখে, স্বামীজির এই কথাটা আমার হৃদয়ে খুব লাগে। সাধু সঙ্গরূপ আছে পান্ত ধাম, শ্রান্ত হলে সেটা করিও বিশ্রাম। স্ত্রী পুত্র সংসারের ভাবনায় তুমি ক্লান্ত হয়ে গেছো, বোঝাটা নামিয়ে, কর্মের বোঝাটা নামিয়ে সাধু সঙ্গে গিয়ে একটু বসো, হরিকথার আশ্রয়ে একটু বসো, তাহলে ক্লান্তি দূর হবে। কিন্তু কে কার কথা শোনে? কর্ম আর কর্ম, প্রবাহ আর কোথায় ছুটছে ছুটছে ছুটছে, সে নিজেও জানে না। এই জন্য মনটাকে মাঝে মাঝে সাধু সঙ্গের, হরিকথার সুশীতল অমৃত ছায়া, যেমন আজকে আপনারা এসেছেন। তাহলে আমরা এখন কি জানলাম? কর্ম যেন আবৃত না করতে পারে ভক্তিটাকে, একটু ছুটি নিতে হবে, একটু সাধু সঙ্গে আসতে হবে। আর জ্ঞানও ভক্তির পথে চরম বাধা। জ্ঞান কর্মের দ্বারা যেন এটা ঢেকে না যায়। ভক্তিটা জ্ঞান কর্ম অনাবৃত, আনুকূল কি বলেছেন? অনাবৃত, অর্থাৎ জ্ঞানের দ্বারা। জ্ঞানটা কেমন জানেন না? খুব জ্ঞানী হলে তার মধ্যে যে সমস্যাটা দেখা দেবে, জ্ঞান ভক্তি সহায়ক বটে, তবে বিশুদ্ধ জ্ঞান আমাদের প্রায়শ আসে না। বিশুদ্ধ জ্ঞান কোনটা জানেন? বিশুদ্ধ জ্ঞান হলো আমার সম্বন্ধ গোবিন্দের সাথে, আমার কর্তব্য হলো গোবিন্দ সেবা, ভগবত সেবা। এই জ্ঞান যদি কারো আসে তাহলে ভালো। কিন্তু আমরা জাগতিক জ্ঞান এত গর্ববোধ করি যে এই জাগতিক জ্ঞানই ভক্তির জ্ঞানকে ঢেকে দিয়েছে। বিদেশি এক পর্যটক গবেষণার জন্য গ্রামের একটা নদী পার হচ্ছে, তো সেই মাঝি তো আকাট মূর্খ, বলছে, এই লেখাপড়া জানিস মাঝি?
বলে জীবনে তো স্কুলেই যায়নি, বলো তো জীবন 4 আনা বৃথা। এগোতে গিয়ে কম্পিউটার বের করে দেখছে, বলছে বাবু ওটা কি? বলে কম্পিউটার। বলে সে আবার কি বাবা, মাছের নাম না কিসের নাম? বলে বেটা কম্পিউটারই জানিস না? এই যুগের মানুষ তোর তো 8 আনাই বৃথা। বৃথা করতে করতে যখন 12 আনা বৃথা বলে চলেছে, নৌকাটা ঘোলের মধ্যে পড়ে জল উঠতে শুরু করেছে, ডুবে যাওয়ার উপক্রম। মাঝি তখন একটু হেসে বলছে সাঁতার জানেন তো বাবু? বলে সাঁতার তো শিখিনি, ঝর্ণায় চ্যান করা অভ্যাস ঘরের রুমের মধ্যে। বলে তাহলে আপনার 16 আনায় বৃথা, কারণ পার হতে আপনি পারবেন না, ডুবে মরবেন। অনেক জ্ঞান আমাদের, কিন্তু ভগবত সংসার পার হওয়ার, জগৎ সংসারের পারের জ্ঞানটা নেই, ডুবে মরা জ্ঞানটা আছে। আরে বাবা, এত জানলে যদি ভগবানকে না জানো, তাহলে ওই জ্ঞানের তোমার দ্বারা 2 টাকা হবে, বড় একটা চেয়ার পাবে, লোকে সালাম নমস্কার পাবে, এই সমাজে একটা উচ্চ আসন পাবে, মাঝে মাঝে সভাপতির আসনে বসে মালাও পাবে, কিন্তু ডুবে মরতে হবে। সগল সংসার পার হওয়ার জ্ঞান তুমি রাখনি, গোবিন্দ চরণে তুমি পৌঁছাওনি। এই জন্য অতিরিক্ত এই জাগতিক জ্ঞান আমাদের বড় অভিমানী করে তোলে। বিদ্যার গৌরব, জ্ঞানের গৌরব মানুষের মাথা নত করতে শেখায় না। এই জন্য জীব গোস্বামীপাদ বলেছেন, জ্ঞান কর্মের দ্বারা ঢাকা পড়লে ভক্তি কোনদিন জ্ঞানাকর্ম অনাবৃত। আরেকটি কথা অপূর্ব বলেছেন, সেই কথাটি হলো আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন। এই কথার উপরে সামান্য একটু আমরা আস্বাদন করব। আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন, সেই আনুকূল্যময় কৃষ্ণ অনুশীলনটাই। আচ্ছা, আমরা যে ভগবানের আরাধনা করি, আমরা যে ঠাকুরের সামনে বসে একটু আরাধনা গুণকীর্তন করি বটে, তার অর্চন করি বটে, একবারও কি হিসাব করে দেখেছি? একবারও কি প্রশ্ন করে দেখেছি? আচ্ছা, ঠাকুরকে যখন সিঙ্গার করেন আপনারা, যাদের ঘরে রাধা মাধব আছেন, বিগ্রহের দিকে তাকিয়ে কখনো বলেছেন আজ রবিবার কি রঙের পোশাক পরবে তুমি? রবিবারে লাল রংটার পোশাক ব্রজধামে পরায় রাধা মাধবকে। আমরা জিজ্ঞাসা করি তো বিগ্রহের কাছে, ছেলেকে জিজ্ঞাসা করি, স্বামীকেও বা জিজ্ঞাসা করি আজকে কোন কালারের শাকটা দেব, কি পরবে? গোবিন্দের সামনে তার কিসে সুখ হবে, কোন রঙের পোশাকটা বলে, এটা জিজ্ঞাসা করি তো? সেবা ভজন করতে হবে যাতে কৃষ্ণের সুখ বিধান হয়, তার আনন্দ হচ্ছে কিনা এই হিসাবটা বারবার রাখতে হবে। এই যে আমি এখানে বসে হরি কথা আস্বাদন করছি, শ্রবণ করছি, এতে তার সুখ হচ্ছে তো? গোবিন্দ আনন্দ পাচ্ছেন তো? আমি যে তার গুণকীর্তন শ্রবণ করছি, এতে তার আনন্দ হচ্ছে তো? মানে এইখানে বসে হরি কথার আনন্দটাও, সুখটা আপনি নিজে নিচ্ছেন না, ওটাও গোবিন্দকে দিয়ে দিচ্ছেন। আমি তোমার কথা শুনলে তুমি বড় আনন্দ পাও, তাই বসে বসে শুনছি প্রভু, তোমার আনন্দের জন্য, তোমার আনন্দের জন্যই আমি শুনছি। হ্যাঁ, আমার বাড়িতে আজ ভাগবত অনুষ্ঠান হবে, বৈষ্ণবরা আসবে, তাই কি করলাম, আলমারির ভিতর থেকে যেটা গোবিন্দকে খুব মানায় সেই পোশাকটা পরিয়ে মালা চন্দন দিয়ে সিঙ্গার করলাম। এটা কি তাকে সুখ দেওয়ার জন্য, না আগত অতিথিকে দেখাবো যে আমি কতটা বিগ্রহ সেবা করি? এই ফাঁকি থেকে গেলে এই ভক্তি অনেক দূরে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে থাকবে। ভাসুরকে দেখে আগেকার কুলবধূরা যেমন দূরে লজ্জায় সরে যেত, বলে নিজেকে প্রদর্শনের যদি ভাবনা থাকে, আমার সুখ কিসে হবে ভাবনা যদি তোমার না থাকে, তাহলে কিন্তু আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন, এই শুদ্ধ ভক্তি তুমি কোনোদিন পাবে না। এই প্রসঙ্গেই একটু সামান্য আলোকপাত, তার সুখ হচ্ছে কিনা এটা আমাদের একটু জানতে হবে। এই পরম পুরুষ রামকৃষ্ণদেব মায়ের প্রসাদের থালাটা হাতে ধরে মা আনন্দময়ী ভবতারিণীকে, ওই দক্ষিণেশ্বরের ভবতারিণীকে বলছে, খা মা, এই খা। মায়ের দিকে তাকিয়ে বলছে, বিড়বিড় করে কি বলছিস মা, আমি না খেলে খাবি না? মানে ছেলে না খেলে মা খায় না? তা ঠিক আছে মা, আমি খাচ্ছি। ও নিজের মুখের মধ্যে তুলে দিয়ে সেই এটো হাত দিয়ে বলছেন, মা এবার আমি খেয়েছি, খাওয়া। খুব মন্ত্র লাগে, খুব জ্ঞান লাগে। অনেকগুলো সংস্কৃতি মন্ত্র আওড়ালাম, এই তৎ সম্প্রদান না, এই তৎ দধিপতা, এই তৎ শ্রী বিষ্ণবে নব। উনি বলছেন, খা মা, খা। আর কি বলছে জানেন, মাকে যখন শয়নে দিচ্ছেন, বলেন, মা কি রে, মা কি তুই শয়নে যা মা। ও আজ আমি তোর কোলে না থাকলে তুই ঘুমাবি না? ঠিক আছে মা,
আমি নিচে বসে তোর এই খাটেই মাথা রেখে ওইখানে ঠাকুর পড়ে থাকলেন। আমাদের এই বোধ আছে তো? তিনি সুখ পাচ্ছেন কিনা? আমি তো হরিনাম করছি, আমি তো বিগ্রহকে ফুল তুলসী দিচ্ছি, ওনার সুখ হচ্ছে তো, ওনার আনন্দ হচ্ছে তো? না আমি আমার কিছু চাওয়া পাওয়া উদ্ধারের জন্যই সামনে তাকে যন্ত্রের মতো সাজিয়ে আমি আমার মতো করে যাচ্ছি? এই হরিনাম শুনুন তাহলে। এই ভাগবত পাঠ, এই হরিনাম, এটা লোককে শোনানোর জন্য না। আচ্ছা, হরিদাস ঠাকুর বেনাপোলের জঙ্গলের মধ্যে, গুহার মধ্যে হরিনাম করবে কেন? আমার কি মনে হয় জানেন, হরিদাস ঠাকুরের সামনে যদি একটা মাইক দেয়া হতো, উনি মাইকে নাম করতেন না। এই মাইক নামক জিনিসটা মাইক দিয়ে উনি করতেন না। তার কারণ হলো, আমি হরিনাম করছি দর্শক মাতানোর জন্য না, আমার দলের প্রচারের জন্য না, আমি হরিনাম করছি আমার হরিকে আনন্দ দেওয়ার জন্য। এটাই আমার পূজা, এটাই আমার আরাধনা। তিনি যাতে সুখ পান, তিনি যাতে আনন্দ পান, সেই সুখ বিধানের জন্যই হলো আমাদের আয়োজন। এই ভাবনাটা সদ্গুরুর কৃপায় ছাড়া, ত্যাগ বৈরাগ্যবান আদর্শ ছাড়া এই ভাবনাটা আমাদের আসবে না। আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন, তার আনুকূলে মানে তার প্রীতিবর্ধন হচ্ছে কিনা, এই ভাবনাটা না ভাবলে কিন্তু আমরা বিশুদ্ধ ভক্তি পাবো না, কোনোদিন পাবো না। কি করে বলি আপনাদের, সনাতন রূপ বসে বসে ভজন করছে, রূপ গোস্বামী ভজন করছে কোথায়? টের কদমে। টের কদমের নামটা মা যশোদা গোষ্ঠ থেকে গোবিন্দকে যেখানে প্রথম নয়নে দেখতো, ওই জায়গাটার নাম টের কদম। টের পেতো গোবিন্দ আসছে, এই জন্য জায়গাটার নাম হয় টের কদম। আজও যদি যান কেউ রাধাকুণ্ডে, টের কদমে যাবেন, এই কোলাহলমাল নাগরিক যন্ত্রণার জীবনে এখনো গেলে ছুঁয়ে যাবে আপনার হৃদয়। সেই সরোবর, সেই বৃক্ষের তলে যেখানে রূপ বসে নাম করছেন। রূপ হঠাৎ করে চিন্তা করছেন, অনেকদিন তো আমার যুগলকে আমি একটু পরমান্ন দিতে পারিনি, আমি শাক সিদ্ধ করে লবণ বিহীন তাকে দেই, কবে একটু পরমান্ন যদি দিতে পারতাম। আজ মনে মনে ভেবেছে। সঙ্গে সঙ্গে চোখ যেই বুঝেছেন, একটা ব্রজবাসী বালিকা যে বাড়িতে মাধুকরী করতে যেত রূপ গোস্বামী, সেই বালিকা দৌড়ে এসে বলছে, বাবা চোখ খোলো, বাবা চোখ খোলো। আচ্ছা, তুমি কাল মাধুকরী করতে যাওনি কেন? তোমার শরীর কি অসুস্থ? তুমি কি অসুস্থ, মাধুকরী করতে যাওনি? বাবা, মা বলে দিল, দেখ গোসাইয়ের শরীর অসুস্থ হতে পারে, এই চাউলটা, এই দুধটা, এইগুলো গোসাই বাবার ওখানে দিয়ে আইতো, উনি হয়তো অসুস্থ আসতে পারেননি। রূপ গোস্বামী হঠাৎ দেখছেন এত মধুর কণ্ঠ তো এই বালিকার নয়, এত দ্যুতি, এত আলো ছড়াচ্ছে কেন, এত সুগন্ধ। চরণের দিকে তাকিয়ে দেখে, দৌড়ে আসতে গিয়ে পাথরে ঘা লেগে ওই বালিকার চরণটা কেটে গেছে, ওখানে রক্তাক্ত হয়ে গেছে। বলে, ও কিছু না, তোমরা ধ্যানে থাকো, চোখ খোলো না, তাড়াতাড়ি আসতে গিয়ে পায়ে একটু লেগেছে, দাও তো একটু রান্না করে ভোগ লাগিয়ে পেও কিন্তু বাবা, আমি চললাম। দৌড়ে চলে গেল। আসলে এসেছিল রাধারানী নিজেই। মন চেয়েছে যুগলকে সেবা দেওয়ার। রাধারানী বালিকার রূপ ধরে এসে দুগ্ধ চাউল দিয়ে বলছেন, বাবা এটা তাড়াতাড়ি ফুটিয়ে একটু ভোগ লাগিয়ে পেয়ে নিও। যখন রূপ সনাতন বসে ওই প্রসাদ মুখে দিল, অষ্টসাত্ত্বিক বিকারে সনাতনের চোখ দিয়ে জল গড়াতে লাগলো। ভাইরে রূপ, এ কোথায় পেলি? তোকে কে দিয়ে গেল? যখন প্রসাদের আস্বাদ দেখে বললেন, এটা রাধারানীর গ্রহণ করা অধরামৃত, বললেন, ভজন করতে এসেছিস কার? ওদের খাটাবি বলে? কেন তুই মনে আনলি যে আজ পরমান্ন তাদের দিবি? আরে এইখানে পরমান্ন পাবি কোথায়? রাধারানী নিজেই কষ্ট করে বয়ে এনে দিয়েছে, তুই ওদের ভজন করছিস না, ওরা তোর ভজন করছে। আর কোনদিন ভাই চাইবি না, আর কোনদিন মনে চাইবি না ভালো মন্দ তাকে দিতে। আহারে, আর কোনদিন চাইবি না। মদন মোহন সেবা পেতে বসেছে, রাজমন্ত্রী সনাতন লতা পাতা শাক সিদ্ধ করে দিয়েছে, নুনও দেয়নি। সাক্ষাৎ বিগ্রহ মদন মোহন বলছেন, সনাতন
একটু শাক সিদ্ধ করে দিয়েছ, নুনটা দাওনি কেন? এ কি পাওয়া যায়? সনাতন হাত জোর করে বলছেন, গোবিন্দ, আমি জানতাম তোমার জিহ্বার স্বাদ নেই, ভক্তির স্বাদ আছে তোমার। এখন দেখছি তোমার স্বাদ বদলে গেছে। যাও, বড় লোক যারা যারা তোমাকে চর্বচেষ্ট দিতে পারে 56 ব্যঞ্জন, ওইখানে যাও, আমার কাছে এসো না। আমি ছেড়েছি, আমি রাজমন্ত্রী ছিলাম, সব ছেড়ে ছেঁড়া কাঁথা মাথায় দিয়ে এই গাছতলায় বসেছি, আমার লবণ নাই তো তোমায় দেব কি? সনাতন হাত জোর করে বলছেন, না গো, ওই 1,56 ভোগের থেকে তোমার ভক্তি মিশ্রিত এই শাক, আননি শাক আমার কাছে বড় প্রিয়। এইটা 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 ছেড়ে তুমি যেও না, এটা ছেড়ে তুমি যেও না। গোবিন্দকে মালা পরায় এক নিষ্কিঞ্চন বাবা। আমাদের গোকুলে